ভাবলেও অবাক লাগে, এটা একটা নদী। বাংলা কাব্যে উল্লিখিত ঐতিহাসিক নদী এখন মানুষের ত্রাস। নদীর জলের রং বদলে কোথাও লাল, কোথাও বা কালো। জল থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ঐতিহাসিক নদী এখন মাছি মশা জন্মানোর আঁতুর ঘরে পরিণত হয়েছে। একসময় এই নদীপথেই চলতো ব্যবসা বাণিজ্য, ভেসে বেড়াতো বড় বড় নৌকা। সেসব এখন অতীত। বিশাল আকার নদী পরিণত হয়েছে খালে। এই নদীর উল্লেখ পাওয়া যায় বিখ্যাত মনসা মঙ্গল কাব্যে। তো এগুলো দীর্ঘদিন ধরে হয়ে আছে, প্রশাসন জেনেও না জানার ভান। এগুলো টোটালি প্রশাসনের ব্যর্থতা। আগে আমরা শুনেছি যে এই নদী দিয়ে নৌকো যেত, এই নদীতে চান করতো, কিন্তু এখন নদী আপনি বলতে পারবেন না, পচা খাল একদম হয়ে আছে। দ্বিতীয়ত মানে যে যেরাম পারছে একটা খাটালের টোটালি নোংরা জল, পঞ্চায়েতগুলো দেখেও দেখতে পারে না। এই সমস্ত জিনিস হয়ে আছে। আজকে নদী ওটা বলবেন, আপনি দেখলে অবাক হয়ে যাবেন একটা জলের কালার কি হতে পারে। প্রিয় ম্যাডাম জানে, লিখিতভাবে ভিডিওকে দেওয়া আছে। সরস্বতী বাঁচাও কমিটি যিনি আছেন ওনার সঙ্গেও পরিচয় আছে, উনিও জানেন। আমরা এটা দেখেছি মোটামুটি 20 বছর আগে। এই খালের জল পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ব্যবহার করেছি। নোনা জল ঢুকেছে, গঙ্গা থেকে জোয়ার ভাটা খেলেছে। এখন সেইটা আবর্জনা হয়ে ভর্তি হয়ে একদম পুরো সরস্বতী নদী বরবাদ হয়ে গেছে। এই লাল জলটা আসছে, যত কেমিক্যাল এদিকে সব কাজ হচ্ছে, অ্যাসিড জল আসছে, খাটাল আছে, সেই সব কারখানা আসছে, সেই সব দূষিত জল নেবে বরবাদ হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের দায়িত্ব এগুলো, পঞ্চায়েতরা যদি না লক্ষ্য রাখে আমরা স্থানীয় লোক কি করবো? কিছু করার নেই। এ তো সরস্বতী নদী, বিখ্যাত নদী। শরীর খারাপ, ডেঙ্গু হচ্ছে, মশা হচ্ছে, লোকের রোগ বিসুখ হচ্ছে। জলে পা দেওয়া যাচ্ছে না, পা দিলেই পা বিষাক্ত হয়ে যাচ্ছে, পয়জন হয়ে যাচ্ছে, পয়জন হয়ে যাচ্ছে একদম। সে সময় চাঁদ সওদাগর এই নদীপথেই বাণিজ্য করতে যেতেন বলেই উল্লেখ পাওয়া যায়। বিখ্যাত সেই সরস্বতী নদী রয়েছে অস্তিত্ব সংকটে। সাধারণ মানুষ অসচেতনতা, প্রশাসনের উদাসীনতার ফলেই নদী পরিণত হয়েছে খালে, অভিযোগ একাংশের মানুষের। দেখুন, এই অসভ্যতা এটা দীর্ঘদিন ধরে চলছে। আপনারা জানেন যে সরস্বতী নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে থেকে একটা অর্ডার এনেছিলাম যে সরস্বতী নদীকে সংস্কারমুক্ত করা হোক, সংস্কার করা হোক এবং দখলমুক্ত করা হোক। সেসবকে ধূলিসাৎ করে দিয়ে এখন বর্তমানে সরস্বতী নদীকে যেভাবে হোক, সে প্রশাসনের একাংশের মদত আছে, আমাদের রাজনৈতিক দাদাদেরও মদত আছে, ব্যবসায়ীদের ফুলে ফেঁপে ওঠায় সহযোগিতা করতে নানাভাবে সরস্বতীর উপর ধর্ষণ হচ্ছে। এখানকার নোংরা জলে বুঝুন এত দুর্ধর্ষ মারাত্মক জল করে দেওয়া হচ্ছে। ওই জিন্সের প্যান্ট, কাপড় কালার এই সমস্ত করার নামে এখানে মাছ চাষ তো হচ্ছে না, শিয়ালের মতো বন্য প্রাণী যারা পচা জিনিস খেয়েই তারা বেঁচে থাকে, তারা সরস্বতীর জল খেয়ে মারা যাচ্ছে। এরকম একটা বিভৎস ব্যাপার হচ্ছে। এবং বর্ষাকালে এই জল উপচে গিয়ে আশপাশের পুকুরগুলোর মাছকে ধ্বংস করছে এবং বসবাসের অনুপযুক্ত করে তুলছে। এর বিরুদ্ধে আমরা লাগাতারভাবে আন্দোলন করছি এবং দেখবেন সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে সরস্বতীর বিভিন্ন জায়গায় কিছু কিছু হয়তো বোর্ড লাগানো হয়েছে, শুধু ওটা আইওয়াশ করার জন্য। যেখানে যেখানে বোর্ড লাগানো হয়েছে ঠিক তার নিচেই দেখবেন মানুষ ওই গার্বেজ ফেলছে, নোংরা আবর্জনা ফেলছে। একদম সরস্বতীটাকে প্রতিনিয়ত দর্শন করা হচ্ছে। এটা প্রশাসন তারা কিন্তু নির্বিকার হয়ে চেয়ে চেয়ে দেখছেন। মানুষকে সচেতন হতে হবে, প্রশাসনকে তার ডিউটি করতে হবে, তবেই কিন্তু সরস্বতী মুক্ত হবে। এর উপরে দেখেছি এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্তূপাকৃতভাবে এই প্রতিমা নিরঞ্জন করা হয় এবং এইগুলো তোলার দায়িত্ব কোনোভাবেই প্রশাসন নেয় না। নদী লাগোয়া বসবাসকারী মানুষ জানান, 2 থেকে 3 দশক আগেই নদীর জল ব্যবহার করা যেত। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।